হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে বুধবার আর এখন 7:30 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করছে আজকে একটু আগেই। জিমি দেখো আমাকে বাইরে আসতে দেখি ও ঘুর ঘুর করতে চলে আসলো। এখন ওইদিকে চলে যাবে ঘুর ঘুর করতে। আর এই দিকটায় দেখো এত দূর প্লাস্টার হয়ে গেছে, এখন নিচের ঘরের এই দিকগুলো প্লাস্টার হবে। এত দূর পর্যন্ত চলে এসেছে। তো আমার ঘরের জানলা পুরো বন্ধ এখন, কারণ ওই দিকটা করে এই কী বলে এটাকে বাঁধা আছে বাঁশের ইয়েতে, এগুলো ওই জায়গাগুলো প্লাস্টার হবে। আর এটা কালকে নতুন হয়েছে বলে এটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। এই দিকটা পুরো প্লাস্টার হয়ে গেছে। এটা একটু দূর থেকে ভালোভাবে দেখানো যাবে। দাঁড়া, আর ওইটা ওইদিকে ওইদিকে কোথায় চলে গেছে জঙ্গলে। এখন ভয়ও লাগে, কিন্তু এটা জঙ্গলে যাবেই। এই জায়গাটা দেখছো প্লাস্টার পুরো হয়ে গেছে, আর ওখানে ট্যাঙ্কিটাও ঘেরা হয়ে গেছে। এই দিকগুলো এবার আস্তে আস্তে প্লাস্টার হবে। ওখানটায় দুটো বাটি রাখা আছে পাখিদের জন্য জল আর খাবার দিয়ে। জমিটা কোথায়? ওইখানটায়। এখন জঙ্গলের দিকে যেতে দিতে একটু ভয় লাগছে, কারণ অমাবস্যা চলছে, তোমরা জানো। আজকে নয় কালকে হয়তো শেষ হবে, ঠিক মনে নেই, খেয়াল নেই। তো ও আবার জঙ্গলের দিকে যাবে। আর আমাদের এই দিকটায় দেখো, এই দিকে যা জঙ্গল দেখছো আর এই দিকে যা জঙ্গল, জঙ্গল দেখেই বোঝা যাচ্ছে জঙ্গলে সাপ আছে। আর কদিন আগে মিস্ত্রি ভাইরা এখানে একটা সাপও দেখেছিল। আর এটা কি কাশফুল হচ্ছে নাকি বুঝতে পারছি না, মনে হচ্ছে কাশফুল হচ্ছে। এই দিকগুলোতে দেখো কি জঙ্গল। তো যাই হোক, এই জঙ্গলে সাপেরই ভয় লাগে। আর এইটা ওইদিকে গেছে, ও ঘুরে ফিরে ঠিক চলে আসবে। তারাও দেখে আসি কোন দিকে গেছে। ওই দেখো, দেখেছো কোন দিক দিয়ে আসছে দেখো। এই যে, আর যাবে ডান দিকে, গেছিল বাঁ দিকে। ওই দিকে কি করতে গেছিলি? এদিকে আয়, চলো। লোকের বাড়িতে যাওয়া শুধু। চ, ভিতরে চলো। এইদিকে বাড়ি, এইদিকে জিমি। আমার জানলার দিকের ওই দিকটা কি আজকে হয়ে যাবে প্লাস্টার? দিয়ে খুলে দেবে ওটা, জানলার ওই দিকটা নিচটা, জানলাটা খোলা যাবে। আয় জিমি, ওইদিকে যাস না, আয়। কারণ ওই দিক গরম লাগে, কালকে শুতে পারিনি ওই ঘরে, জানলা লাগানো ছিল তো, আর গরমে শুতে পারছিলাম না। আয় জিমি, আয় এদিকে আয়। ওইখানে একটা বসে আছে, ওটাকে দেখতে গেছে, শয়তানি করতে গেছে। জিমি আসবি? আয় 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 জিমি, কানটা ধরে নিয়ে আসবো না, তখন ঠিক চলে আসবি। চ, ভিতরে চ, ভিতরে এইদিকে রাস্তা, চলো। এইখান থেকে এক পা যদি দরজার বাইরে তুই বেরিয়েছিস, তোর কপালে কষ্ট আছে, পাড়া ঘোড়া বের করে দেবো আমি। আর সকালবেলাতেই কারেন্ট চলে গেছে। এদিকে রান্না হবে, এখানে ভাত বসিয়েছো নাকি? গ্যাসটা লো আছে, দিয়েছো কেন? তোমার দাঁতটা দেখাও দেখি। এটা হচ্ছে তোজোর জাতীয় গান। গান করবে আর গাড়ি চালাবে। কি হচ্ছে? কুথে ফেলছে।
মঙ্গলবার দিন সকালবেলা এই মাছবেলা ভাই এসেছিল। এবার মঙ্গলবার দিন তো আমাদের নিরামিষ, কিন্তু ওর কাছে মাছটা বেশ ভালোই ছিল, তাই ভাবলাম মাছটা নিয়ে রেখে দিই, আমরা আজকে খাবো না, ঠিক আছে রেখে দেবো, বুধবার দিন সকালে হয়ে যাবে। তো সেই মতন এখনও মাছ কাটতে বসেছে। বেশ ভালো লোকাল কাতলা মাছ ছিল জানো, বেশ ভালো লাগছিল দেখতে। তো এইবার আমি তো মাথার দিকটা আমার বেশ ভালোই লাগে, তো মাথার দিকটা নিলাম, কারণ মা মুড়ো ঘন্ট করতে পারবে। তো সেই মতন এখন বাবা ওর সাথে কথা বলছে আর ও মাছ কাটছে। তার ছোটোবেলাতে না আমাদের বাড়িতে মানে আগে এরকম বাজারে ধরো মাছ কেটে দিত না, বাড়ির ওপর সামনে দিয়ে যে মাছ যেত বা বাজারে যে মাছ বিক্রি হতো, মাছ নিয়ে চলে আসতো বাবা বাজার থেকে বা দাদন দিয়ে, বাড়িতে এসে দাদন মাছ কাটতে বসতো বা বউও মাছ কাটতো। তো সেই থেকে আমার মাছ কাটা দেখতে ভীষণ ভালো লাগে, আর তারপরে সেই মাছ কাটা আমি শিখেও যাই। দিয়ে তারপরে এখন বাড়িতে মাছ আসলে আমি নিজেই মাছ কাটি, যেই মাছটা ধরো বাজারে কেটে দেয় না, আর যেগুলো কেটে দেয় সেগুলোর তো কোনো ব্যাপার নাই। তবে হ্যাঁ, এত বড় বড় মাছ কিন্তু আমি কাটতে পারবো না, হ্যাঁ অসম্ভব, এটা ধরতেই তো পারবো না। হ্যাঁ ছোটো সাইজের মানে ধরো এক হাত সমান মাছ হোক, রুই হোক, কাতলা হোক, সেইগুলো আমি কেটে নেব, সেইগুলো কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা একটু বেশি বড়। সেদিন দেখলেন বাড়িটা আমার সুভাষের বাড়ির সামনে। তোমার এখানেই বাড়ি? দাদুর নাম লালা হাজরা। এদিকে চাউমিনটা একদম সিদ্ধ করে রাখা হয়ে গেছে, আর এখানে ফ্রিজ থেকে মাছটাও বের করে আনা হয়েছে, কারণ মাছটা তো মঙ্গলবারে দিয়েছিল, তো মঙ্গলবারের ভিডিওটা আমি করে রেখেছিলাম, সেটা আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম। তো মাছটা একদমই অল্প হয়ে যাচ্ছিল, সেটাই তো বাবা আরও একটু মাছ নিল সাথে, দিয়ে বেশ অনেকটাই হয়েছে, এখন অসুবিধা নেই, আমাদের হয়ে যাবে। আর আমি এইদিকে টিফিনে আজকে চাউমিন বানিয়ে দেবো, তার জন্য দেখো সব কিছু কেটে রেখেছি, আলু ভাজা, গাজর, পেঁয়াজ, তার সাথে তোমার ওই রসুন, আদা টাদা সব কুচো করে রেখেছি। ওইদিকে আলু ভাজা আর বাদাম ভাজা হয়ে গেছে। এবার এইদিকে আমি কড়াইতে তোমার রসুন, আদা এগুলো সব ভেজে নিয়ে, ভালো করে ভেজে নিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি। এইবার চাউমিন তো আমার বানানো কমপ্লিট, এইবার আমি মাছটা ভাজা বসিয়ে দিই, কারণ পুচন পড়ে চলে এসেছে, এইবার ও স্নান করতে গেল, ও আবার স্কুল যাবে, ওর খাওয়া দাওয়া আছে, তাই আমি এইখানে মাছটা ভাজা বসিয়ে দিলাম। তারপরে মা মাছের ঝোল করবে, কারণ আমি এখন চলে যাব, আমার জামা কাপড় কাচা আছে প্লাস ঘর মোছা আছে। এবার এইগুলো করে নিয়ে তারপর আমাকে ধরো স্নান টান করে আমাকে নিজে অফিস যেতে হবে। তো এইদিকে ভাজাটা হোক, ওইদিকে ভাতটাও হয়ে এসেছে, পুচন স্নান করে আস্তে আস্তে ভাত টাত হয়ে যাবে। তো এইখানে আমি যখন চাউমিন বানিয়েছি আজকে বেশি করেই বানিয়েছি, যে মেয়ের তো টিফিন নেবে, বোনও সকালে খেয়ে নেবে, বোন এসছে, আর আমিও সকালবেলা চাউমিনই খেয়ে নেবো আজকে। তো সেই মতো নিয়ে চলে গেলাম, আর এখানে বাবা একটু আগে বাজার করে আসলো, মা সবজি গুছোচ্ছে আর বাবা কিছু সবজি কেটে কুটে দেবে। আমার স্নান টান কমপ্লিট, আমি চলে এসেছি এবার ঠাকুর ঘরে পুজো করতে, পুজো টুজো সেরে তারপর অফিস চলে যাব। এখানে মা রাত্রের খাবার রেডি করছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।